আচ্ছা, আপনি গ্যালারিতে কিভাবে নতুন একটা ফটো অ্যাড করবেন সেটা দেখেন। প্রথমে সাইটে লগ ইন করবেন। লগ ইন করার পর অবশ্যই এরকম ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট থেকে অ্যাড নিউ থেকে এরকম একটা পপ আপ আসবে, এটা ক্রস দেখিয়ে দিতে হবে। অল পেজ থেকে হোম পেজ ফর পিসি এটা সিলেক্ট করবেন। এই যে টেমপ্লেট অ্যাড নিউ পপ আপ কেটে দিয়ে হোম পেজ ফর পিসি, এখান থেকে এডিট উইথ এলিমেন্টার পেজে ক্লিক করার পর এটা লোড নিচ্ছে। আমরা এখান থেকে এই ইমেজের এই সেকশন থেকে এই পর্যন্ত সবকিছু এডিট করতে পারবো এই পেজ থেকে। আমরা কি চাচ্ছি, এখন চাচ্ছি ইমেজ চেঞ্জ করতে যাচ্ছি কোথাকার, এই যে ফটো গ্যালারি এখানে 4টা ক্যাটাগরি দেওয়া আছে। অল ফটো আসবে এখানে শুধু ফটো, এই বিল্ডিং এর ফটো, এখানে ইলেকট্রিক্যাল ডিজাইনের ফটো, এখানে স্যানিটেশন ডিজাইনের ফটো। আমরা চাচ্ছি এখান থেকে একটা ফটো ডিজাইন করতে। এখানে যে 3টা ক্যাটাগরি আছে, ফটো, ইলেকট্রিক ফটো, স্যানিটেশন ফটো, এইখানের জন্য এখানে দেখেন 3টা ক্যাটাগরি আছে। এই 3টা ক্যাটাগরির জন্য 3টা ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরির যে ক্যাটাগরিতে আপনি নতুন ফটো অ্যাড করতে চাচ্ছেন, যেই 3টার মধ্যে যেইটাই আমি চাচ্ছি এই ফটোর ভিতর, অর্থাৎ এইটাই, তাহলে আমি এই ফটোতে ক্লিক করবো। যদি চাই এইটাই দিতে, এইটাই আসবে সেটা, তাহলে আমি দিব এইটাই ক্লিক। যদি চাই এইটাই দিতে, তাহলে দেবো এইটাই। চাচ্ছি এই একটা ফটো অ্যাড করতে, তাহলে এই ফটো ক্লিক করবো এটার জন্য। এখানে ক্লিক করার পর এইখানে যে ফটোগুলো দেওয়া আছে, এই যে সেইগুলো এখানে নতুন একটা অ্যাড করবো, তার জন্য নতুন একটা অ্যাড করবো, তার জন্য এই যে ফাঁকা অংশ বা যে কোনো জায়গায় এটা ক্লিক করতে পারি। ফটোতে ক্লিক করার পর এইখানে এই ক্যাটাগরিতে ছবি অ্যাড করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে চাচ্ছে নতুন ফটো অ্যাড করবো, এখানে নতুন ফটো নাই। এখান থেকে অ্যাড গ্যালারি, এখানে সিলেক্ট ফাইল, আপনার পিসির যেইখানে আছে ফাইলটা বা ইমেজটা, সেইখান থেকে সিলেক্ট করে দিতে। আমি এই যে সাপোজ এটা দিচ্ছি আপনার দেখানোর জন্য, ইমেজটা দিচ্ছি আমি এখানে, আপলোড নিচ্ছে, আপলোড হয়ে গেছে। এইখানে ক্লিক করতে হবে, অ্যাড টু গ্যালারি। দেখেন এইখানে চলে আসছে সেটা। এখন এই সবগুলো দেওয়া আছে, আপনি চাইলে এটার ক্যাপশন দেওয়া যায়, এই যে প্রতিটার একটা ক্যাপশন দিয়েছে, আপনি চাইলে এটার কোনো ক্যাপশন দিতে পারেন। এবার ইনসার্ট গ্যালারি, যে এটা এখানে চলে আসছে, এটা হচ্ছে ফটো গ্যালারির ভিতর আসছে, এই জন্য ফটো গ্যালারির ভিতর নতুন করে অ্যাড হয়ে গেছে। আমি এটা দেখানোর জন্য দিচ্ছিলাম, যে কারণে এখন চাচ্ছি আপনার এটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিব। এই ফটোটা আছে কোথায়, ফটো গ্যালারিতে। এই যে ফটো গ্যালারিতে আমি চাচ্ছি, আবার ফটো গ্যালারিতে দিলে ছবিটা লাগবে না, আমি ডিলিট করে দিব। ক্রস মাইনাস চিহ্ন, ইনসার্ট গ্যালারি। এই যে ফটো সেকশনে কিন্তু সেই ফটোটা নাই। যদি চাই ইলেকট্রিক্যাল ডিজাইনে, সেম প্রসেস, এই যে ইলেকট্রিক্যাল ডিজাইন, এখান থেকে আবার যে কোনো একটা ক্লিক করব, এখান থেকে অ্যাড নিউ। লাইব্রেরিতে যদি আমরা অ্যাড করে আগে আপলোড করে থাকি, তাহলে এখানে দেখাবে, আদারওয়াইজ আপলোড ফটো। এখানে 2টা সেকশন, অ্যাড গ্যালারিতে যাওয়ার পর 2টা সেকশন, মিডিয়া, আপলোড ফাইল। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেম প্রসেস দিলে আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনে ইমেজটা চলে আসবে। এখন কি চাচ্ছি, এইগুলো এডিট করা একটু এখন চাচ্ছেন আপনি এইটা এডিট করতে, অ্যাবাউট আস, এইখানে যেটা এডিট করতে চান এইখানে আসবেন। আসার পর এই যে আপনি এই লাইনটা এডিট করতে চান, এইখানে ক্লিক করবেন। এই লাইনটা এডিট করতে চান, এইখানে চাচ্ছি এই লাইনটা এডিট করতে, এখানে ক্লিক করলাম।
এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে একটা সাইড বার লোড নিচ্ছে, এটা লোড হোক। এইখানে যে টেক্সটগুলো লিখেছি সেটা এখানে দেখাচ্ছে, এইখান থেকে আপনি যা করে দেবেন সেটা এখানে লিখতে হবে। দেখেন নতুন ক্রিয়েট করছে, এটা এখানে চলে আসছে, এটা কেটে দিচ্ছি, এটা আমাদের লাগছে না। এখন এখানে লিখে দেওয়ার পর এখানে অ্যাড আসবে, তারপর আপডেটে দিয়ে দিলে আপডেট দেওয়ার আগে আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমরা কি এডিট করছি আর এটা দেখতে কেমন দেখাবে। এটা কোনো বিষয় না, এটা আপডেট দেওয়ার পর এটা দেখাবে না, যে এখান থেকে দেখা যাবে। কিছু যদি ঠিক থাকে তাহলে আগের পেজে আসলাম, এখান থেকে আপডেট দিলে এটা সরাসরি আপডেট হয়ে যাবে নতুনভাবে। এইটা আপডেট হয়ে যাবে। সাপোজ আমাদের সব কিছু কমপ্লিট, আপডেট দিলাম, আপডেট এটা হয়ে গেছে। আমরা পেজটা কেটে দিতে পারি, অথবা লিঙ্ক থেকে এই যে পুরোটুকু যে অ্যাডমিন, এখান থেকে পুরো ব্যাক স্পেস আমরা কেটে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। আমাদের আগের পেজে চলে আসলো। এইভাবে যে কোনো কিছু এডিট করা যায় সম্ভব। থ্যাংক ইউ।